আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের পোষা বিড়াল যদি আপনাদেরকে আঁচড় বা কামড় দেয় এবং আঁচড় বা কামড় দেওয়ার পর ওই জায়গা থেকে যদি রক্ত বের হয়, তাহলে আপনারা ঠিক সাথে সাথে কী করবেন এবং কী চিকিৎসা নিতে পারেন সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে এই আঁচড় বা কামড় দেওয়ার সমস্যাটা কিন্তু আমাদের পোষা বিড়ালের মধ্যে খুবই কমন। মানে ওরা ওই খেলতে খেলতেই আমাদেরকে আঁচড় বা কামড় দিয়ে ফেলে। এখন আপনারাও এটাকে খুব লাইটলিভাবে নেন যে আঁচড় বা কামড় দিছে, দেখছেন কিছুই হচ্ছে না। কিন্তু কিছু হচ্ছে না বলে যে সামনেও হবে না, বিষয়টা কিন্তু আসলে এরকম না। ধরেন এতদিন ও আঁচড় বা কামড় দিত, ও বাসায় ছিল, কোনো সমস্যা হয় না। কিন্তু এরই মাঝখান দিক দিয়ে ও বাহিরে গেছে। বাহিরে গিয়ে কী করলো, একটা বড় বিড়ালের সাথে মারামারি করে আসলো। আল্লাহ না করুক ওই বিড়ালটার মধ্যে জলাতঙ্কের ওই র্যাবিস রোগটা ছিল, ভাইরাসটা ছিল। ওই ভাইরাসটা আস্তে আস্তে আপনার বিড়ালটার মধ্যে চলে আসছে। এখন যদি কোনো কারণে এই আক্রান্ত বিড়ালটা আপনাকে আঁচড় বা কামড় দেয়, আপনি তো আর বুঝে উঠতে পারবেন না। আপনি তো মনে করবেন এতদিনও আঁচড় বা কামড় দিছে কিছু হয় নাই, এখনও আঁচড় বা কামড় দিছে কিছু হবে না। কিন্তু সত্যিকার অর্থে এখন আঁচড় বা কামড় দেওয়ার জন্য ওই ভাইরাসের জীবাণুটা এখন আপনার মধ্যে চলে আসছে। এবং আপনারা হয়তো বা জানেন, আমরাও যখন ট্রিটমেন্ট করি আমরাও সবচেয়ে বেশি ভয় পাই যেই রোগটাকে, সেটা হচ্ছে জলাতঙ্ককে। কারণ জলাতঙ্ক এটা যদি একবার হয়ে যায় তাহলে এইটার থেকে রিকভারি করার চান্স একদমই নেই। মানে এটার মর্টালিটি রেট হচ্ছে একদম 100%। আক্রান্ত হইলে মারা যাবেই, এটা একদমই শিওর। এই জন্য জলাতঙ্কের যে প্রিভেন্টিভ স্টেজটা আছে এটা হচ্ছে ভ্যাকসিনেশন, এবং এইটা আক্রান্ত হওয়ার আগেই হচ্ছে নিতে হয়। একটা হচ্ছে আপনার পোষা প্রাণীকেও এরকম একটা ডোজ দিতে হবে র্যাবিস ভ্যাকসিনের, আরেকটা হচ্ছে আপনাকেও এরকমভাবে র্যাবিস ভ্যাকসিনের একটা ডোজ নিতে হবে আঁচড় বা কামড় দেওয়ার সাথে সাথেই। এখন আঁচড় বা কামড় দেওয়ার সাথে সাথে বুঝলাম যে আমরা হচ্ছে র্যাবিস ভ্যাকসিনের ওই ডোজটা নিব, কিন্তু এর আগে আমরা আসলে কী কী কাজ করতে পারি সেই বিষয়টা সম্পর্কে আগে আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে আমাদেরকে যেই জায়গায় এরকম আঁচড় দিবে বা কামড় দিবে সেই জায়গাটাকে ভালো মতো সাবান পানি দিয়ে একদম 5 থেকে 10 মিনিট ধরে ধুয়ে ফেলতে হবে খুব ভালো মতো। আপনার পাশে যদি ডেটল থাকে তাহলে ডেটল দিয়ে খুব ভালো মতো ওই জায়গাটাকে 5 থেকে 10 মিনিট যাবৎ ধুবেন। একদম রানিং ওয়াটার, আমাদেরকে এরকমভাবে বলা হইতো যে আপনি ট্যাপটা ছাড়বেন, ট্যাপটা ছেড়ে শুধু সাবান দিয়ে ওই জায়গাটাকে ঘষতে থাকবেন। এইটা করলেও দেখা যায় র্যাবিসের যে ভাইরাসটা আছে ওই ভাইরাসটা সাবানের ওই জন্যই টিকতে পারে না, যার কারণে আপনি কিন্তু অনেকটা সুস্থতার দিকে চলে যাবেন। তারপরে হচ্ছে যদি খুব বেশি পরিমাণে ব্লিডিং ওই জায়গা থেকে হয় এবং দাঁতগুলো যদি খুব ভালো মতো বসায় ফেলায়, তাহলে ওই জায়গাটাকে ওই ব্লিডিংটা বন্ধ করার আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চাইলে ভায়োডিন প্রয়োগ করতে পারেন এই জায়গায় জীবাণুনাশক হিসেবে। এগুলা দিয়ে 24 ঘন্টার মধ্যেই আপনি আপনার নিকটস্থ হাসপাতালে গিয়ে র্যাবিসের ভ্যাকসিন নিয়ে নেবেন। প্রথম একটা ভ্যাকসিন নেবেন, তারপরে 7ম দিন একটা ভ্যাকসিন নেবেন, আর 21তম দিনে একটা ভ্যাকসিন নেবেন। এই মোট 3টা ভ্যাকসিন নেবেন। এবং এইটা কিন্তু আঁচড় বা কামড় দেওয়ার 24 ঘন্টার মধ্যেই আপনাকে নিতে হবে। এটা 24 ঘন্টার পরে সাধারণত এটার কার্যকারিতা নেওয়া যেই কথা, না নেওয়া সেই কথা, এরকমভাবে আমাদেরকে বলা হয়, আমরাও বলি। এই জন্য যত তাড়াতাড়ি কামড় দিছে প্রাইমারি স্টেজে ওই জায়গায় ভায়োডিন, তারপরে হচ্ছে ডেটল সাবান, এগুলো দিয়ে ধুয়ে 24 ঘন্টার মধ্যেই নিকটস্থ একটা জায়গা থেকে গিয়ে আপনাকে ভ্যাকসিনটা নিয়ে আসতে হবে। আর তারপরে ওই ক্ষতটাকে একটু রেগুলার ড্রেসিং করে নিতে হবে যাতে ক্ষতটা খুব ভালো মতো শুকায়। আপনি চাইলে একটা অ্যান্টিবায়োটিকের সাথে খাইতে পারেন, চাইলে একটা ব্যথানাশক ওষুধের সাথে খাইতে পারেন। এটা কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরবর্তীতে আপনি যে ডাক্তারের কনসালটেশনে আসছেন সেই আপনাকে বলে দিবে যে আলটিমেটলি কী কী ব্যবস্থা নিতে হবে। এইভাবে যদি নেন তাহলে আর র্যাবিসে আক্রান্ত হওয়ার কোনোই চান্স নাই। মানে আঁচড় বা কামড় দেওয়ার ফলেও সাধারণত তখন আর আপনার র্যাবিস হবে না। তো আপনাদের যদি কোনো পরামর্শ বা জিজ্ঞাসা করার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে খুব স্বল্প খরচে যোগাযোগ করে নিতে পারেন, এবং আমিও চেষ্টা করব আপনাদের যে পোষা প্রাণীটা আছে সেটার একটা সুন্দর চিকিৎসা দেওয়ার। আজকে আমাদের এই পর্যন্তই ভিডিওটা ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।